আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়, গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না। তারাইলে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু। নেত্রকোনার সব নদ নদীর পানি নেমে বিপদ সীমার নিচে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন। ভিন্ন অভিজ্ঞতায় সাদিয়া আইমান। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ। আলোক স্বল্পতায় শেষ চতুর্থ দিন, ১৭৯ রানের লিড বাংলাদেশের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রায়ে আদালত এই নির্দেশনাকে কন্টিনিউয়াস ম্যান্ডামাস হিসেবে ঘোষণা করেন, যাতে ভবিষ্যতে নির্দেশনার বাস্তবায়ন আদালত তদারকি করতে পারেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। আজ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের তারাইলে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত গলায় বিচি আটকে ঋত্বিক সাহা নামে এক ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল সন্ধ্যায় উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর গ্রামে সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল সাহাবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ঋত্বিক সাহা উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল সাহাবাড়ি গ্রামের তপন সাহার ছেলে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়ে যাওয়া নেত্রকোনার প্রধান নদ নদীগুলো পানি কমতে শুরু করেছে। কয়েকদিনের প্রখর রোদে নদ নদীগুলোতে পানি কমে। আজ বিকেল ৩টায় হালনাগাদ তথ্য অনুযায়ী সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চিকিৎসকদের চেম্বারে ওষুধ প্রতিনিধিদের দালাল আখ্যা দেয়া, অহেতুক হয়রানি ও গ্রেফতার বন্ধের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় বাংলাদেশ ফার্মাসিস্ট ক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এবার বেলফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বাংলাদেশের কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো নির্মিত হয়েছে পূর্ণাঙ্গ মাইক্রো ড্রামা সিরিজ সিলভার সাদিয়া। মোবাইল ফার্স্ট দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত এই সিরিজটি তৈরি হয়েছে সম্পূর্ণ ভার্টিকাল ফরম্যাটে, যেখানে প্রতিটি পর্বের দৈর্ঘ্য মাত্র ৩ মিনিট। নতুন প্রজন্মের কন্টেন্ট দেখার অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে নির্মাণ করা হয়েছে এটি। আর এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া আইমান। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। সরকার গঠন করে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে জমি দেওয়ার অনুমোদন দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন সরকার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে জমি বুঝিয়ে দেবে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। তাতে টাইগারদের লিড ১৭৯ রানের। বৃষ্টির আগমনে মিরপুরে আজ পণ্ড হয়ে যায় প্রায় ৩ ঘন্টা। প্রথম ইনিংসের মতো মুমিনুল হকের সঙ্গে দারুণভাবে জুটি করেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটের জুটিতে ১০৫ রান যোগ করেন দুজন। টেস্টে টানা ৫ ইনিংসে 50 তুলে নেন মুমিনুল। তৃতীয় বাংলাদেশি হিসেবে লাল বলে ৫,০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরো একবার। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়, গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না। তারাইলে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু। নেত্রকোনার সব নদ নদীর পানি নেমে বিপদ সীমার নিচে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের
মানববন্ধন। ভিন্ন অভিজ্ঞতায় সাদিয়া আইমান। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ। আলোক স্বল্পতায় শেষ চতুর্থ দিন, ১৭৯ রানের লিড বাংলাদেশের। প্রিয় দর্শক, এ ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।